রসায় আসর মন কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গলা দিল ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে ডাকিতেছি তুমি কবরের মাটি। ও তোর গলা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে ডাকিতেছি তুমি কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, একো পলকে ভেঙে যাবে তোমার রঙেরি মেলা। ও কার তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে ডাকিতেছি তুমি কবরের মাটি, কার তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে ডাকিতেছি তুমি কবরের মাটি। খবর পেয়ে আসবে আতি অসহজ, তোমার চারি পাশে বসে তারা করিবে কান্দন। কাঁদবে না গো? ও তোমায় সাজাইয়া দিবে মনের মতো, সাজাইয়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি। ওই যে ডাকিতেছি তুমি কবরের মাটি। এই কথা বলুন, আজকে বিবি স্বামীর সঙ্গে তর্ক করে কোথায় কোথায় স্বামীকে মারতে যায়, এরকম বিবি আছে না নাই? এই বিবির হাতে কে কে মারি খেতেন, হাত তুলেন দেখি। কেন বাই চান্স যদি তুলে ফেলে তা বাবার দিকে ঠুকবে, আমার নামে দুর্নাম করবে। আর এখনকার যুবকেরা, এখনকার পুরুষেরা বোর কাছে মাউর, মাউর বোঝেন তো ইতিম, ইতিম। বইয়ের কাছে জোরে কথা বলতে পারে না, বইয়ের কাছে জোরে ধমক দিতে পারে না। কেন পারে না বাবা? কারণ হলো মোবাইল। আজকে মোবাইল নামের গজবের কারণে স্বামী স্ত্রী মিল না। আল্লাহ নবী বলেছে, তোমরা যখন রাত্রিতে বিছানাতে ঘুমাবে, স্বামী স্ত্রী এক বালিশে মাথা দিয়ে ঘুমাবে। কয় বালিশ? এই কথা বলেন না কেন? এক বালিশে মাথা দিয়ে তোমরা স্বামী স্ত্রী যখন ঘুমাবা, এক বালিশে মাথা দিয়ে ঘুমাবা। খবরদার কোন রকম জানে ফাঁক না থেকে যায়। কিন্তু মোবাইল নামের গজব এসে স্বামী স্ত্রী এক বালিশে মাথা হয় না। বিবির কাছে একটা এত বড় অ্যান্ড্রয়েড সেট, স্বামীর কাছে এত বড় অ্যান্ড্রয়েড সেট। স্বামীর মুখ ডান দিকে, বিবির মুখ বাম দিকে, দুজনেই মোবাইলে চ্যাটিং করে। ও আর বান্ধবীকে চ্যাটিং করছে, ইয়র লাভারকে চ্যাটিং করে। কি বলছেন আপনারা বলেন? হয়েছে না? হয়েছে না? আর এখনকার আবার আইভো মেয়েরা পালাচ্ছে না, দু ছেলের মারা পাইলে দিচ্ছে বেশি। আপনাদের দেশে নাই নাকি? বুঝেন আপনারা বলুন। স্বামী থেকে বিদেশে, বিবি মোবাইলে করে প্রেম, স্বামীকে বলছে টাকা পাঠা, আর টাকা গোলা সমস্ত লোড করছে বেকাকে প্রেমিকার খাতে। এখন তো প্রেমিক বুঝছে না বাপ, এখন বুঝছে পরকিয়া। ভদ্র ভাষা মানে কিছু বুঝতে পারবে না। কি বলে পরকিয়া? আগে সুদ ছিল, সুদ না এখন ইন্টারেস্ট। কি ভদ্র ভাষা মানে ফেরেশতাও খুঁজে পাবে না। কি বুঝতে পারলেন? আগে ছিল ঘুষ, এখন তো ঘুষ নাই বলে বকশিস। কি ঘুষ নাই বকশিস? বকশিস দাও। আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, ঘুষের টাকা, সুদের টাকা দিয়ে যদি খাসির মাংস কিনে খাও, ওই ইবাদত আল্লাহ দরবারে তোমার কবুল হবে না। আপনাদের দেশে নাই নাকি? আচ্ছা,
মা বোনেরা গো, কারা হবে খাদিজার মতো, আয়েশার মতো মা? আজকে স্বামী বাড়ি দিয়ে চলে গেছে, তোমাকে আল্লাহ নবী বলেছে খবরদার তোমার স্বামীর হেফাজত করবা, তোমার স্বামীর জিনিসের হেফাজত তুমি রাখবা। স্বামী বিদেশে কর্ম করার জন্য, তোমাকে সুখী রাখার জন্য, তোমার ছেলে মেয়েকে সুখী রাখার জন্য বছর পর বিদেশে কেটে নেয়, বাড়ি নিক রেখে মা বাপ ছেড়ে, আত্মীয় স্বজন ছেলে মেয়ে ছেড়ে টাকা পাঠিয়ে দেয়, ঘন্টার পর ঘন্টা তারা খাটে। বছরের শেষে, মাসের শেষে, সপ্তাহের শেষে ওই যুবকরা যারা প্রবাসীতে কাজ করে, তারা নিজের কাছে পকেট খরচটাও রাখে না, সম্পূর্ণ টাকা বাড়িতে পাঠিয়ে দেয়। আর ওই টাকা নিয়ে বাড়িতে বিবিরা তার অন্যজনের প্রেমিকার সঙ্গে চালায়, প্রেমিককে দিয়ে আপনার পয়সা খরচ করে। আল্লাহু আকবার, এটা আমানতের খেয়াল। ও মা গো, ও জননী, তোমাদের এত দাম, এত মর্যাদা। আজকে তোমাদেরকে বলবো, আল্লাহ নবী বলেছেন চারটে কাজ তোমরা করবা, আল্লাহ জান্নাতে তোমরা চলে যাবা মা। কিন্তু খবরদার স্বামীর সঙ্গে খেয়ানত করবা না, খেয়ানত করবা না, স্বামীর মালের হেফাজত করবা। ওই চারটে কথা তোমাদেরকে শোনাবো, কিন্তু আমি আপনাদেরকে বলে যাই, ও মুসলমান শুনেলেন, আল্লাহ নবীর বিবি মা খাদিজাতুল কুবরা আল্লাহ নবীকে বললেন, নবী গো, এক নম্বর বিবি হয়ে গেল আসিয়া, আর দ্বিতীয় নম্বর বিবিকে একটু দয়া করে বলবেন। আল্লাহ নবী বললেন, দ্বিতীয় নম্বর বিবিকে তুমি জানো হবে আল্লাহ কিয়ামতের দিন ঈসা আলা নবী আলাইহিস সালামের আম্মা জান, তার নাম হলো মারিয়াম। সুবহানাল্লাহ বলুন। আচ্ছা একটা কথা বলুন তো, প্রত্যেকটা নবীর দুটো তিনটে করে বিয়ে ছিল, একটা নবীর ছিল না, সেটা কোন নবী? যারা বলুন। ঈসা নবী তো দুনিয়াতে নাই, আল্লাহ তাকে উঠিয়ে দিয়েছে চতুর্থ আসমানে। একজন নবীর বিবি ছিল একটা, ঈসা নবী তো বিয়ে করেনি। একটা নবীর একটাই বিবি ছিল, কিন্তু বাদবাকি প্রতিটি নবীর কিন্তু দুটো তিনটে চারটে করে বিয়ে হয়েছিল। কিন্তু একটা নবীর কিন্তু একটাই বিবি ছিল। সে বিবিটার নাম কি এবং সে নবীটার নাম কি কে বলতে পারবেন আপনাদের ভিতরে? জ্ঞানী গুণী মানে সম্মানী ব্যক্তি যিনি হবেন তিনি বলবেন। নট নো নো বলতে হবে আপনাদের। একজনকে এদিকে বলেছে একবার, আদম আলাইহিস সালাম, তারও কিন্তু দুটো তিনটে বিয়ে করার অনুমতি ছিল, কিন্তু মেয়ে নাই তো বিয়ে করবে কি করি? মেয়ে তো না লাগে, বুঝলেন না? একটাই বিয়ে। আদম আলাইহিস সালাম একটাই বিবাহ করেছিলেন। ও মুসলমান গো, আল্লাহ নবী দয়ার নবীর বিবি মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রাণের স্বামী, আপনি একটু দয়া করে বলবেন দ্বিতীয় বিবিটা কে হবে? বলে দ্বিতীয় বিবি হবে মারিয়াম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। বিশ্ব নবীকে বললেন, মা খাদিজাতুল কুবরা বলে, নবী গো, আমি আপনাকে তিনটে জিনিস আপনার কাছে আমি চাই গো নবী। ওগো নবী, আপনি তিনটে জিনিস আপনি আমাকে দেবেন। আল্লাহ নবী বললেন, খাদিজা রে, যদি দেওয়ার মতো হয় আমি তোমাকে অবশ্যই দেব। ও খাদিজা, কেন আমি তোমাকে দেব না? বলো খাদিজা, তুমি তিনটে জিনিস কি নিবা? কি তোমার প্রয়োজন তুমি বলো। ওগো নবী গো, তিনটে জিনিস আপনি শুনলেন। আমি যখন খাদিজা মারা যাব, ভালো করে শুনবেন, আমি যখন খাদিজা মারা যাব, আমাকে যখন কাফন দাফন করা হবে, ও নবী না করে মেহেরবানি করে আপনার জুব্বা মোবারক কানা দিয়ে আপনি আমার কাফনটা করে দেবেন গো নবী। বিশ্বনবী বলেন, খাদিজা, আমি যদি পুরনো কাপড় দিয়ে
দিয়ে তোমাকে যদি জুব্বা বানিয়ে দিই, পুরনো কাপড় দিয়ে যদি জুব্বা বানিয়ে দিই, মানুষ আমাকে খারাপ মন্তব্য করবে। খাদিজার এত সম্পদ ছিল, ওই মুহাম্মদ সব নিয়ে নিয়েছে, কিন্তু মৃত্যুর পরে খাদিজার জন্য এখন কাপড় নতুন মেলেনি, জুব্বা পুরনো জুব্বা দিয়ে জড়িয়ে দিয়েছে। এরকম কথা হয়তো আমাকে বলতে পারে, ও খাদিজা আমি তোমাকে কি করে পুরনো জুব্বা দিয়ে দেব বলো? আর পুরনো জুব্বা কাপড় করে যদি তোমাকে কবরে মাটি দিই, বলো তোমার কি হবে? আল্লাহ নবীর বিবি খাদিজা বলেন, নবী গো, কবর যে বড় কঠিন, ডানের মাটি বায়ে যাবে, পায়ের মাটি ডানে যাবে, যেমন মেশিনে গম দিলে যেমন ময়দা তৈরি হয়ে যায়, ওগো নবী ওই মেশিনের মতো চূর্ণ বিচূর্ণ করে দেবে। আপনার জুব্বা যদি আমার গায়ে কাফন হিসাবে থেকে যায়, কবরের ক্ষমতা না, ডানে পায়ের মাটি গিয়ে আমি খাদিজার হাড় গোলাকে গুঁড়ো করতে পারে, ডানের মাটি নিচের মাটি গিয়ে আমি খাদিজাকে চুচড়ি মুচড়ি করতে পারে। ওগো নবী, ওগো আল্লাহর হাবিব, আপনার ওই জামা মোবারকটা আমার গায়ে যদি থেকে যায়, কবরের মাটির ক্ষমতা নাই ক্ষতি করতে পারে। সুবহানাল্লাহ বলুন। আর ওই কবরে প্রতিদিন ডাকে না, ডাকে না, জোরে বলুন, কবরে ডাকে না কারো। ও মুসলমান, ওই কবরে অনেকের মা চলে গেছে, বাপ চলে গেছে, অনেকের দাদু দাদি চলে গেছে, আপনি আমিও কবরে চলে যাব, কেউ কোনোদিন খবর নেবে না। আমি বলবো মুসলমান গো, ওই কবরের জন্য কিছু মাল করে তৈরি করে নিয়ে যেতে হবে। কি নিয়ে যাবেন? গাড়ি বাড়ি নিয়ে যাবেন নাকি? সম্পদ নিয়ে যাবেন নাকি? না না না, দুনিয়ার জমিন আল্লাহর দ্বীনের হেফাজত করে যাবেন, কোরআনের খিদমত করে যাবেন, ইসলামের খিদমত করে যাবেন। আজকে গোটা ওয়ার্ল্ডের ভিতরে ইসলামকে মিটিয়ে দিতে চায়, কোরআনকে মিটিয়ে দিতে চায়, দ্বীনকে মিটিয়ে দিতে চায়, কিন্তু ইসলামের মালিক হলেন আল্লাহ। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মানিত ধর্ম একটা, যে ধর্মটার নাম হলো ইসলাম। কোরআন হলো আল্লাহ, আল্লাহ নিজেই বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের হেফাজত না করে, আল্লাহ নিজেই বলেছেন কোরআনের মালিক আমি আল্লাহ, কিভাবে কথা দিয়ে হেফাজত করব আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না। ও মুসলমান দরদি, আজকে ফেরাউন চেয়েছে পারেনি, নমরুদ চেয়েছে পারেনি, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা চেয়েছে পারেনি ইসলামকে মিটিয়ে দিতে, কোরআনকে মিটিয়ে দিতে, মসজিদ মাদ্রাসাকে মিটিয়ে দিতে, মুসলমানকে মিটিয়ে দিতে। যখন তারা পারেনি, তারা পৃথিবীর সুপার পাওয়ার ছিল, ফুল অফ দ্য ডিপার্টমেন্ট ছিল তাদের, তারা সুপার পাওয়ার রে বাবা। তারা যখন পারেনি, এই যুগের বেঈমান তারাও কিয়ামত পর্যন্ত পারবে না। একবার হাতটা তুলে দিয়ে আমার আল্লাহকে দেখিয়ে দিয়ে বলুন ইনশাআল্লাহ। তুলুন হাত তুলুন। না অনেকে তুলল না, এরা মনে মনে করছে হাত তুলতে বলছে মানে কায়দায় ফেলবে। শোনেন মুসলমান, যেটা কেউ জানে না সেটা জানে কে? আপনারা মনে মনে করছে মৌলবি দেখতে পাবেন না, কিন্তু এ বাবা, যেটা কেউ দেখে না, কে দেখে? এই গ্রামটার নাম কি? ফেফশিয়ার। ফেফশিয়ারের লোক তো বড় চালাক, মৌলবি ঠগাইনে লোক নাকি? হ্যাঁ, কিরকম? আইজুল হক হাত তুলতে বললো, তুললো না, মনে করছে মৌলবি দেখতে পাবে না। হও চালাক, মৌলবীকে ঠকিয়ে দিলাম, বদনাই করি। বদনা বোঝেন আপনারা? বদনা বদনা বোঝেন? হ্যাঁ, বদনাই করে পানি নিয়ে মাঠে গেছে কি করতে? গোদা বাংলায় বলেন পায়খানা করতে গেছে। এখন বলছে লেট্রিন, টয়লেট। কি ভদ্র ভাষা, ইংলিশ নাকি? এ বাবা, পায়খানা করতে, পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটু, পানি সব নিচে পড়ে গেছে। আইজুল হক মুর্শিদাবাদ থেকে এসে ঠকাইতে পারল না, আর বদনা ঠকিয়ে দিলি। কালকে কি করে ঠকাস আমি দেখবো। বাবা তারপর দিন বদনাই করে পানি নিয়ে গেছে বাবা, বলে আজকে আগে পানি খরচ করবো, তারপরে পায়খানা করবো, দেখি কি করে ঠকাস। আজ ঠকলে না জিতল?
হাতে ঠকলো তো যারা হাত তুললো জিতলো, যারা তুললো না তারা ঠকে গেল। ওরা মনে করছে মৌলবি দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখেন কে, যেটা কেউ জানে না সেটা জানেন কি, যেটা কেউ বোঝে না সেটা বোঝে কি। সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানিস। মোবাইল দিয়ে টুক করে প্রেমিকার সাথে গল্প করছো নাকি? বান্ধবী ডাকছে, এখান থেকে লাভ মেরে ওখানে গেল, ফোন ধরতে পারে। মৌলবি মনে খোঁজ পাবে না, মৌলবি যে তোমার দিকে লক্ষ্য আছে তুমি ভাবতে পারছো না। সিসি ক্যামেরা চারিদিকে আছে, অত টেনশন নাই, উঠলি কিন্তু খবর আছে। আল্লাহ যদি প্রেমিকা ডাকে তাহলে যাও, কোনো ব্যাপার নাই, তখন গুনাহ হয়ে যাবে বাধা দিলে নাকি। আল্লাহু আকবার। ও মুসলমান, সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানে সে। তাহার চোখেতে কেউ যাবে না পাখি, আমি জানি কি। সকলকে পাখি দেওয়া যাবে, আমার আল্লাহকে পাখি দেওয়া যাবে না। সকলের সঙ্গে চালাকি চলবে, আমার আল্লাহর সঙ্গে চালাকি চলবে না। তাই আমি বলবো বাপ, আজকে গোটা পৃথিবীতে ইসলাম তবে না, কোরআন তবে না। আর আমরা বলবো বেঈমান রে, তোরা যদি চেষ্টা কর ইসলামের ক্ষতি করতে পারবি না। ইসলাম কিয়ামত পর্যন্ত আছে, থাকবে। যারা একবার হাত তুলে বলুন ইনশাআল্লাহ। তুলুন নামিয়ে দেন হাত। আল্লাহর কোরআন বলে দিয়ে চালিয়াও মানাক তিমু ওয়ালা আফওয়াহিম وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। কিয়ামতের দিনে জমানে তালা মেরে দেবে, হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল, সেই দিন হাত বলে দিবে আল্লাহ তোমার ওই কোরআনের জন্য হাত তুলতে বলেছিল, ওই মক্কা মাদ্রাসার জন্য হাত তুলতে বলেছিল, তোমার দিনকে বাঁচানোর জন্য হাত তুলতে বলেছিল। এই হাতের বদলায় সেই দিন জাহান্নাম হারাম হয়ে যাবে, জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। আর জাহান্নাম যদি হারাম হয়ে যায় আর জান্নাত যদি ওয়াজিব হয়ে যায়, আমরা সেই দিন বড় ভাগ্যবান হয়ে যাব। কেননা সেই দিনটা বড় কঠিন হবে রে বাবা। আল্লাহ নবীর বিবি মা আয়েশাকে বলছেন, আয়েশা গো, সেই দিনের দিনটা এত কঠিন হবে তুমি জানো? সেই দিন মা তার ছেলেকে ভুলে যাবে, ছেলে তার মাকে ভুলে যাবে, বাপ তার স্বামী বাপ তার ছেলেকে ভুলে যাবে, ছেলে তার বাপকে ভুলে যাবে, বিবি তার স্বামীকে ভুলে যাবে, ভাই তার ভাইকে ভুলে যাবে। কুরআন তার প্রমাণ দিয়ে বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিন কেউ কারোর জন্য যারা পরিমাণ বোঝা বহন করবে না। সূর্য মাথার উপর নেমে আসবে, মগজগুলো টং 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 করে গলতে থাকবে। সেই দিন প্রতিটি মানুষ আমার কি হবে, আমার কি হবে। নবীরা পর্যন্ত বলবে আমার কি হবে। আমার নবী বিশ্ব নবী খালি উম্মতের জন্য কান্না করে বলবে আমার উম্মতের কি হবে। আল্লাহ আমার উম্মতদেরকে তুমি বাঁচিয়ে নিও। বিশ্ব নবী বলেন, আয়েশা সেই দিন মানুষ দলে 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 কবর থেকে উঠবে, উলঙ্গ অবস্থায় উঠবে। সেই দিন কারো পরনে কোনো কাপড় থাকবে না, সেই দিন সবাই উলঙ্গ হয়ে যাবে। আল্লাহ নবীর বিবি মা আয়েশা বললেন, নবী গো, সেই দিন প্রতিটি মানুষ নর নারী নাকি উলঙ্গ হয়ে যাবে। বলে আয়েশা রে, সেই দিন প্রতিটি নর নারী উলঙ্গ হয়ে উঠবে। আল্লাহ নবীর বিবি আয়েশা বললেন, নবী গো, আমরা আপনার বিবি আমরাও নাকি উলঙ্গ হয়ে উঠবো। আল্লাহ নবী বলেন, আয়েশা রে, সেই দিন তোমরা পর্যন্ত উলঙ্গ হয়ে উঠবা। বিশ্ব নবী বললেন, আয়েশা সেই দিন লজ্জার
কোনো কারণ নয়। সেই দিন এতদিন কঠিন হয়ে যাবে, সেই দিন তোমার দিকে কেউ চেয়ে দেখবে না, সেই দিন কেউ কাউরির দিকে লক্ষ্য করবে না, সেই দিন সূর্যটা মাথার উপর নেমে আসবে। ভাগ্য যাদের ভালো হয়ে যাবে সেই দিন আল্লাহর আরশের ছায়া পেয়ে যাবে, কোরআনের খিদমত করবে, ইসলামের খিদমত করবে, সেই দিন আরশের আল্লাহ ছায়া করে দেবে। আর যারা সেই দিন করবে না সেই দিন তাদের জন্য বড় কঠিন হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে বলবো বাপগো, ও মুসলমানেরা, ও ফেফসিয়ারের মুসলমানেরা, এই গ্রামের মুসলমানেরা, আজকে আমি আপনাদেরকে বলেছি বহু টাকা বহু দিকে চলে গেছে, ছেলে মেয়ের পিছনে চলে গেছে, ডাক্তারের পিছনে চলে গেছে, আল্লাহর কোরআনের পিছনে আজকে একটু খরচ করি। আমি আপনাদেরকে বলবো ফেফসিয়ারের মানুষ, নিতপুরের মানুষ, আমি জানি আপনাদের দিল বড়, অন্তর বড়, আপনাদের মন বড়, দিন বড় রে বাবা। তাই আল্লাহর কোরআনের জন্য আমি ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আমি 5 জন দরুদিকে বলবো মাত্র 10টা করে 1000 টাকার দাতা আমি একবার তাকবীর দেব, তার সঙ্গে সঙ্গে বলবে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, ওগো হুজুর আমার মা চলে গেছে কবরে, আমার বাপ চলে গেছে কবরে, আমার জন্য দুঃখিনী মা কি হালাতে আছে জানি না, ওগো হুজুর আল্লাহর কোরআনের খিদমতের জন্য সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে একটু হাতটা তুলে দেবেন ডানে বায়ে পিছনে সামনে। বলে হুজুর আমার কাছে জান আছে মাল না, আমি পরে অল্প 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 করে দিয়ে 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 শোধ করে দেব। আমি একবার তাকবীর দেব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআনের জন্য মাত্র 10,000 করে টাকা। একবার বলি নারাই তাকবীর। এই মজলিসের ডানে বায়ে পেছনে সামনে উপরে বাপজি ভাই মা খালা বোনেদেরকে বলবো সর্বপ্রথম কে আছো গো নবীর প্রেমিক, কে আছো আল্লাহর কোরআনের বান্দা, কে আল্লাহর কোরআনের প্রেমিক, কে আছো আল্লাহর পেয়ারা বান্দা, কে আছে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাআল্লাহ সর্বপ্রথম 10,000 টাকার দাতা। এই দেখেন আমার ভাইজান, আল্লাহুম্মা আমিন। এই দেখেন রাশেদ আলী 10,000 টাকা। ওইভাবে হবে না, চেয়ারের উপর বসে কোনো কাজ হবে না, নিচে বসে। এটা কিছু পারেন পারেন না, এটা কিছু নাই পারেন নাই, ওই চাদর খান কাঁদেন, চাদর খান পাড়ুক দেন, কাজী নিবে দেন, চাদর খান আগে আপনারা চটি তুলে দিয়ে সবকে নোংরা করে ফেলাইছেন, আপনাদের দেখে দেখে আমিও চটি তুলে ফেলাচ্ছি, আমি তো তুলি না চটি না, আমি আবার 10 টাকা কেটে নেবো বাই চান্স বলে আপনারা তুলেন নাকি অত চালা। হ্যাঁ এই দেখেন কি বললো ভাই না রাশেদ, তার দাদার নামে না দাদির নামে বললেন, দাদার নামে আল্লাহুম্মা আমিন। এই দেখেন 10,000, একবার চিলিয়ে বলি নারাই তাকবীর। আল্লাহর রফিনা বান্দা রাশেদ আলী ছিল, এ 10,000 টাকা দাদার নামেতে দানিল, আর দোয়া করি তাহার দাদার জন্যতে শান্তি সুখ দিও তুমি কবর বিছেতে, আর দোয়া করি আমি করি গরম পানা, আল্লাহ তুমি তার দাদাকে কখনো ভুলো না। নগদ 5 পাখি 5 মিলে 10 হলো, আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও, আমিন আমিন মাওলা সুম্মা আমিন। আর মাদের দোয়া কবুল করো আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার ভাইজান দাদুর নামে 10,000 টাকা দিয়েছে সর্বপ্রথম কোরআনের খিদমতের জন্য। আল্লাহ কোরআনের খিদমতের জন্য দিলে এক একটা অক্ষরের জবারের বদলা এক একটা করে নাকি তারা পুণ্যমাতে দিয়ে দিও। এই দেখেন 1 নম্বর 10,000 টাকা হয়ে গেল। নাম্বার 2 ডানে বায়ে
পিছনে সামনে উপরে নিচে রে বাবা আল্লাহর কোরআনের খিদমতের জন্য এমন কোন বাপজি ভাই আমার হবে না, এমন কোন তরুণ যুবক হবে না, এমন কোন ব্যবসায়িক ভাই আমার হবে না, এমন কোন যুবক বিদেশে তাকে হবে না। বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ওগো হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। তাই আমি আপনাদের ভিতরে আল্লাহর বান্দা দেখতে চাই বাবা। আল্লাহর কোরআনের জন্য মাত্র 10,000 টাকা দিয়ে একটু 2 নম্বর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলমার জোড়া তৈরি করব বলে এমন কোন মুসলমান না, এমন কোন আল্লাহ ওয়ালা হবে না, এমন কোন নবীর প্রেমিক হবে না। নাম্বার 2 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ। আর একটা আল্লাহর বান্দা নাম্বার 2 10। আসুন দেখি, এই দেখেন আল্লাহর বান্দা এসেছে। আল্লাহুম্মা আমিন। এই দেখেন আল্লাহর বান্দা। আল্লাহুম্মা আমিন। আমার হাতে দেন, আমার হাতে দেন, দেখি কত দিলেন। কত কম নাই তো? আগে দিয়ে দিয়েছেন 2,000 না, এখন 3,000 দিলেন। এটা এখানে 3,000 করে 2,000 আছে তো? ও আগে 3,000 দিয়েছেন। আল্লাহুম্মা 5,000 আর 5,000 বাকি। কি নাম, কি নাম? মাহতাবউদ্দিন মিয়া। আপনি তো খাওয়ালেন আমাদেরকে লিজে নাকি? আল্লাহ আল্লাহুম্মা আমিন। মাহতাবলি দেখো বলে এখানে দিয়েছিল 10,000 টাকা মাহতাবলি মিয়া দিল। নগদ 5 বাকি 5 মিলে 10 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। আমাকে দাও, আমাকে দাও। আর দোয়া করি আমি করি গো রব্বানা, এ ক্ষমা তাদের করে দিও দিও গো। এই অতগুলো দোকানে মিলে 2600। আবার যাও, আবার যাও। দোকানদার ভাইরা এই টাকা জোর করে নাওনি তো? তাহলে ঠিক আছে। এই দেখেন দোকানদার ভাইরা গরিব মানুষ ব্যবসা করতে এসে তারা এই দেখেন 2600 কত টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ তুমি জানে মানে বরকত দিও। আল্লাহ ধন সম্পদ তাদের তুমি বানিয়ে দিও। আল্লাহু আমিন। ও মুসলমান, নবীর 3 নম্বর সুন্নত কে জিন্দা করনে ওয়ালা আল্লাহ নবীর মেহমান রাখে আছে আল্লাহর কোরআনের জন্য। নবী বললেন মান তামাসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুল মিয়াতিন শাহীদি। আমার নবী বলে গেলেন ফিতনার জামানায় যারা নবীর সুন্নতকে জিন্দা করবে আমার আল্লাহ তারা আমার নাম 100 শহীদের মর্যাদা দান করে দেবে বাবা। তুই কে যে মুসলমান গো, ও ব্যবসায়ীর মুসলমান, ও মুসলমান ভাইয়েরা, আমার মা খালারা বোনেরা, আমি জানি আপনাদের দিল বড়, মন বড়, অন্তর বড়। আল্লাহর কোরআনের জন্য দিলে কোনোদিন কমে যাবে না, আল্লাহর কোরআনের জন্য দিলে ফুরিয়ে যাবে না। তাই 3 নম্বর আর একজন আল্লাহর বান্দা মাত্র 10,000 টাকা। বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 10,000 টাকা দেব। এমন কোন মুসলমান এই মজলিসের ভিতরে আর একজন দরদি মাত্র 10,000 ইনশাআল্লাহ বলুন। আর একটা 10,000 টাকা দাতা পিছনে সামনে উপরে নিচে একজন দরদি ইনশাআল্লাহ। আজকে 10 জন সভাপতি আছে, এই সভাপতির ভিতর থেকেও বলেন একজন মাত্র 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমতের জন্য, 3 নম্বরে সুন্নতকে জিন্দা করার জন্য। আর একটা আল্লাহর বান্দা মাস্টার ডাক্তার ব্যবসায়িক জমিদার পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালা নবীর প্রেমিক ইনশাআল্লাহ 10,000 টাকা একটা কি
এতগুলো মানুষের ভিতরে 10,000 টাকা 3 নম্বরের একটা আল্লাহর বান্দা দেওয়ার লোক নাই হা বাবা? নবীর সুন্নতকে জিন্দা করনে ওয়ালা কেউ নাই হা বাবজি? বলে হুজুর আমার কাছে জানা যায়। দেখেন বাবজি উঠেছে গো, কত নাম? শালিউর রহমান। 10,000। এই দেখেন 1,000 টাকা নগদ, 9,000 বাকি। আল্লাহ রব্বি আমার বান্দা শালিউর রহমান ছিল, এ 10,000 টাকা দেখো দেখো দান দিল। আর দোয়া করি আমি তাদের রজনীতে, এ শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। আর দোয়া করি আমি করি গো রব্বানা, আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। আর দোয়া করি আমি তাহার রজনীতে, এ শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে। কেউ যদি চলে যায় গানা বেগানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। ও মুসলমান দরদি গো, এই দেখেন 3 নম্বর হয়ে গেল। আমি একটা কথা আপনাদেরকে বলি, আসমানি কিতাব হলো তাওরাত, জবুর, ইনজিল, আর লাউল ফিনিশিং হলো কোরআন। এ বাবা কোরআন বলুন তো, কোরআনের মর্যাদা কম না বেশি? আর একটু জোরে বলুন না। এই কোরআন কার উপর অবতীর্ণ হলো? এই কোরআন কার উপর অবতীর্ণ হলো? জোরে বলুন। আল্লাহ নবীর উপরে কোরআন নাজিল হলো। এই কোরআন যদি নবীর উপর অবতীর্ণ না হতো, পাহাড় পর্বত গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। পাহাড় পর্বতের উপর যদি কোরআনকে নাজিল করা হতো, আল্লাহ বলেছে লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলেন কোরআন যদি নবীর উপর অবতীর্ণ না হতো, আমি 2,000 টাকা পাঠাবো। আল্লাহুম্মা আমিন। রাখেন আল্লাহ তুমি কবুল করে নিও। এই কোরআন যদি নবীর উপর অবতীর্ণ না হতো, পাহাড় পর্বত গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এই কোরআন আমার আল্লাহ আমার হাবিবুল্লাহ নবীর উপরে তৈরি করেছে। রাশিদা বিবি 500, আরেকজন বাবজি আমার 500। এই কোরআন নবীর উপর অবতীর্ণ হলো। কোথায় অবতীর্ণ হলো শুনেলেন? ধানের রাত ছিলেন নবী গারে হেরাতে, ফরকান হামিদ নাজিল হলো জিবরিল দারাতে। ফরকান হামিদ নাজিল হলো গানে হিরাতে। ইকরা বলে জিবরিল আমিন, নবীকে দিলেন পড়ার তালিম। নবী বলে উম্মে আমি, নবী বলে উম্মে আমি জানি না পড়িতে। ও বাবজি 10,000 টাকা দেন, আল্লাহ দিবেন। খাস করে দোয়া করুন। আসেন আমাদের মুসাফা করে, মুসাফা আপনি 1 বছরও দিন, 1 বছর মরিয়ে যাবে লাগবে না নাকি? মরিয়ে গেলে লাগবে না। এই দেখেন 5,000 টাকা, 3,000 টাকা নগদ কিনা আব্দুর রহমান। আল্লাহ রবে এই আপনার উঠবেন না, এই কে গো, এই বাবজিরা উঠবেন না, একটু বসেন, মজলিসটা ভাঙেন না, ভাঙেন না। ফাতেমা বাবা নামে দেখো কোথায় বসেছিল, 500 টাকা ফাতেমা বাবা গো দেখো দিল আব্দুর রহমান 5,000 টাকা। আল্লাহ নারায়ে তাকবীর। মকবুল হোসেন দেখো মাওলা এখানে দিয়েছিল 10,000 টাকা। মকবুল হোসেন দানিল নগদ 5 বাকি 5 মিলে 10 হলো। আল্লাহ তুমি মকবুলের দান কবুল করে নিও। আর দোয়া করি আমি করি গো রব্বানা, মকবুল হোসেন কি তুমি গো কখনো ভুলো না। কে দিল? রহিমা বিবি দেখো মাওলা কোথায় বসেছিল, মৃত্যু শ্বশুরের নামে 500 টাকা দিল। আর দোয়া করি আমি রহিমা বিবির কারণ,
আল্লাহুম্মা আমিন। এক ব্যক্তি আসেননি, উনি সভাপতি ছিলেন, আল্লাহুম্মা আমিন। সভাপতি রবিউল মিয়া বাড়ি তেতরাইল নাকি গা, আল্লাহুম্মা আমিন। তিনি ১,৫০০ টাকা নগদ পাঠিয়েছেন। আল্লাহ আল্লাহ যে উদ্দেশ্য জেনিয়াতে করে গেল দান কবল কর গো তুমি মগো রহমান। ওগো বাড়ি দোয়া করি তাহার রজনীতে শান্তি সুখ দিও দুনিয়া বিজেতে। আপনার জামাই ১৫০০ টাকা দিয়েছে, আল্লাহুম্মা আমিন। কি নাম আপনার? আসিফ আহমেদ। এ দেখেন ওনার জামাই ১৫০০ টাকা নগদ পাঠিয়ে দিয়েছে। আল্লাহ জামাইয়ের বাড়ি কোথায়? জামাই ১৫ আর আপনার ১,০০০, আপনার বাড়ি কোথায়? তাহলে আপনি ১,০০০ টাকা নেবেন না তো? জামাই দিয়েছেন আপনার ১,৫০০ আর আপনি ১,০০০ টাকা দেবেন, কোন ধরনের হিসাব এটা? হ্যাঁ না, আপনি ১,৫০০ টাকা দেবেন, আপনি ৫০০ টাকা দেবেন। ডাক্তারি তো আমি জানি তো। এই দেন ১,৫০০ ইনশাআল্লাহ বলেন নারায়ে তাকবীর। ডাক্তার সাহেবের নাম কি বললেন? মুজিবুর রহমান। আল্লাহুম্মা মুজিবুর রহমান। দেখো ডাক্তার সাহেব ছিল, ৫,০০০ টাকা দেখো মাদ্রাসাতে দিল, ১.৫ বাকি ৩.৫ মিলে ৫ হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। আর দোয়া করি আমি ডাক্তার সাহেবের রজনীতে শান্তি সুখ দিও তুমি দুরু জাহানেতে। মুসলিম সরকার দেখো মাওলা হযরতপুরে বাড়ি, ১,৫০০ দিল পাঠামতি তাড়াতাড়ি। আর দোয়া করি আমি করি গরবানা, হযরত আলীকে গো তুমি কখনো ভুলো না। সত্তার গাফার তুমি ওগো রব্বানা, আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। আল্লাহুম্মা জাইনাল আবেদিন দেখো এখানে তো ছিল ২,০০০ টাকা জাইনাল আবেদিন দিল। আর দোয়া করে এখানে দুজনে উঠে টাকা দিতে আসছে না, পালাই ছাড়া কি জানে? আর আসেন কিন্তু আবার। আচ্ছা আর দোয়া করি আমি একটু আদায় করে নিলে আবার বক্তব্য দেবো, কি হবে না? একটু আদায় করে নিলে আবার কেউ পালিয়ে দেবে, তখন টাকা পাবো না নাকি? আরো দোয়া করি আমি করি গরবানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। সত্তার গাফার তুমি করি গরব। এই ভাই এই ৪ নম্বর ১০,০০০ হলো, ৫ নম্বর ইসলামের খুঁটি কটা? ৫টা। তাহলে ১০,০০০ টাকায় ধরে চলে যেতে মনে হচ্ছে। কি নাম? বেনামিতে দেখো মাওলানা মুনা বলিয়া ১,০০০ টাকা দিল নগদ মাদ্রাসা ভাবিয়া। আরো দোয়া করি আমি করি গো মিনতি, দিও আল্লাহ দিও তুমি দিও গো উন্নতি। একটা কথা আপনাদেরকে বলি, আপনাদের দেশে আযান কবার হয়? আমাদের দিকে কোথায় নামাজ? আমাদের দেশে ও বাবা গোটা পৃথিবীতে ৫ বার আযান হয়, আর গোটা পৃথিবী জুড়ে ৫ বার নামাজ হয়। নামাজ এমন একটা সম্পদ, অসুস্থ হয়ে গেছে নামাজ মাপ নাই, চলতে পারেন না নামাজ মাপ নাই, যতক্ষণ পর্যন্ত আপনার চোখের পাতা বন্ধ না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আপনার জন্য নামাজ মাপ হবে না। আপনি শুয়ে বসুন, বসে পড়ুন, দাঁড়িয়ে পড়ুন, যেদিকে ইচ্ছে সেদিকে মন করে পড়ুন। মন যদি ঠিক থাকে নামাজ ঠিক করে পড়ুন। আপনি হাতের ইশারাতে পড়বেন, আঙ্গুলের ইশারাতে নামাজ আদায় হবে, কিন্তু নামাজ মাপ নাই। ও মুসলমান, আমি নামাজ সম্পর্কে আপনাদেরকে বলবো। সাহাবারা নামাজ কিভাবে পড়েছিলেন, কিরকম তারা নামাজ আদায় করেছিলেন, সে সম্পর্কে তো আপনাদেরকে শোনাবো। কিন্তু আমি আপনাদের বলবো ৫ নম্বরে এমন কোনো বাপ যে ভয় হবে না। এই দেখেন আল্লাহর মাথায় ১,০০০ টাকার নগদ, আল্লাহ কবুল করে নিও। আমি আর একটা আল্লাহর বান্দাকে বলবো ১০,০০০ টাকা। কত ভাই? ১,০০০ টাকার নগদ, আল্লাহ তুমি কবুল করে নিও। মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ ইব্রাহিম দেখো এখানে ছিল, মৃত্যু শ্বশুর শাশুড়ি সারা দেশের লোকের জন্য ২,০০০ দিল। এখন নগদ বাকি এক মিলে ২ হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। সত্তার গাফার তুমি বাড়ি, মিজান এনে গিরি পাল্লা করে দিও ভারী। ও বাপ, আপনাদের দেশের একটা আল্লাহর বান্দা নাই হামা ১০,০০০ টাকা দিবে? ৫ নম্বরে
আমি 5টাই চেয়েছি বাপ, একটু বুকটা ঠান্ডা হয়ে যাবে বাপ, দিলটা ঠান্ডা হয়ে যাবে সোনা, কলিজাটা ঠান্ডা হয়ে যাবে বাপ, আল্লাহর ঘরের নবীর মাদ্রাসার জন্য মক্তবের জন্য আমি চেয়েছি সোনা। আর একজন মাত্র 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ। এই মক্তবের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, সে মালগুলা কারা? আপনি ক্যাশিয়ার কে? নিজের হাতে কলম খাতা পেয়েছে বলে যাইছে তাই করে যাবে না। আমি পাশে বসে আছি। আমাদের দেশের আজকে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীরা নিজের মসনদে বসে যাইছে তাই করছে। চলবে না, জনগণ ছাড়বে, কথা কর, ছাড়বে না, ছাড়বে না। আজ আপনি আফাজউদ্দিন সাহেব মনে করছেন আমার হাতে না নাই তাকবীর, আল্লাহ রবে আর বান্দা শহীদুদ্দিন 500 টাকা নগদ আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এই টাকা লিয়ে দিন না, যা শব্দের বলতে হবে আমি গুনে নিছি ইনশাআল্লাহ। 500 হলো না, ওর ধরুন বিড়ি বিড়ি খেতে হবে। আল্লাহুম্মা আমিন। আর এটাকে ধরেন না, 10,000 টাকা থাক। আল্লাহ রবে আর বান্দা আফাজউদ্দিন ছিল, তোমার রবে আর বান্দা 10,000 দিল। আর দোয়া করে আমি করি গো রব্বানা, আফাজউদ্দিন সাহেবকে তুমি কখনো ভুলো না। সেক্রেটারি ক্যাশিয়ার হয়ে গেল, সভাপতিকে আপনি আপনি তো 10,000 দিলেন নাকি একবার? দেননি? আসেন আসেন আসেন, মাশাআল্লাহ। না আপনি ওখানে বসেন, 10,000 টাকা লাগবে। বলি শালা বলেন নারাই তাকবীর। এরা তো বিটটা দিছে না গো, মনে হচ্ছে গঙ্গারামপুর হসপিটাল থেকে এসে বসে মনে হচ্ছে নাকি? হ্যাঁ জোরে বলি নারাই তাকবীর। আল্লাহ রবে আর বান্দা কোথায় বসেছিল? সভাপতি সাহেব 10,000 টাকা নগদ কিছু দেন, নগদ কিছু দেন, দেন। আরো দোয়া করি সভাপতির জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে, সত্তার গাফারত তুমি গো পাক বাড়ি, মিজানে নেকির পাল্লা করে দিও ভারী। 6 নম্বর হয়ে গেল। মুরব্বি মানুষ আর কি বলবো নাকি? আল্লাহ রবে আর বান্দা মুরব্বি গো ছিল, দাদু জানে 1,000 টাকা নগদ দিল। আর দোয়া করি আমি দাদার কারণে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে, আল্লাহুম্মা আমিন। এই যে বাবজি 6 নম্বর হয়ে গেল। আমি একটা কথা আপনাদেরকে বলি, আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। ভালো করে শুনেন, আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে ওসল শুনো শব্দ যোগ ভয়ঙ্কর, আটু জানা সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। নারে তাকবীর, আরো জোরে বলি নারে তাকবীর। ও দরদি গো তাকবীর মনে পড়ে না? ও দরদি থাকবা কেমন কবরে, ওই কঠিন কবরে থাকবা কি করে, ওই কঠিন কবরে। যে কবরে নাই কমালো, নাই কোনো বাতি, এ কবরে অন্ধকার মাটি আর মাটি। ও মুসলমান দরদি, আমি আপনাদের কাছে 10,000 করে চাইবো না, 7 নম্বরে 10,000 আবেদন রেখে দিলাম, আমি পাবো, কিন্তু একেবারে কমিয়ে দিলাম বাবা, মাত্র 5,000 করে টাকা। আল্লাহ নবীর মাদ্রাসার জন্য, মক্তব তৈরি করার জন্য, এই মাদ্রাসাকে বাড়ানোর জন্য, বড় করার জন্য আমি আপনাদের কাছে 5,000 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই বাবা। ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে মাত্র 5,000 করে 10 জন দরদিকে বলবো। বেনামিতে দেখো ভাই কোথায় বসেছিল, 500 টাকা বেনামি গো ভাইজান আমার দিল।
মাশাআল্লাহ মুজাম্মেল ভাই কোথা বাড়ি মোজাম্মেল ভাই আমার দেখেন মোজাম্মেল ভাই দেখো মানে এখানেতে ছিল ৫০০০ টাকা মোজাম্মেল ভাই কথা নিল আর দোয়া করি মোজাম্মেল ভাই রস্তম মিয়া দেখো মৌলা কোথায় বসেছিল ১০০০ টাকা দেখো দেখো দান দিল মিনারুল দেখো মৌলা কোথায় বসে মা বাপের ছিল ৫০০০ টাকা মা বাপের নামে দানিল আহারে দরদের মা বাপ আছে কবরেতে অধারিয়া দিও তুমি দুনু জাহানেতে সতারো গাফারো তুমি গো রব্বানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গোনা আমিন ও আমিন মালা সুম্মা আমিন মাদার দোয়া কবুল করো আল্লাহু আমিন বাবুজি ৫০০০ মাশাআল্লাহ কি নাম আব্বাস আলী ৫০০০ দেখো কত দোয়া করি ফেলালছি কি গো হ্যাঁ এই যে শুনে বাবু শুনে যখন দোয়া করি ফেলালছি আপনি ১ বছর দিয়ে হবে না আল্লাহ জান ৫০০ টাকা দিল দেখো এখানেতে ছিল ৫০০ এই মা বোনদের টাকা কই গো জান মা বোনদের কাছে রুমাল পাঠিয়ে তো যায় আর দোয়া করি আমি মা বোনদের জন্যতে টাকা পাঠিয়ে দিয়েছে মা বোনের মাদ্রাসা বানাতে সাইফুল মিয়া দেখো মনে কোথায় বসেছিল দেখো দেখো ৫০০ টাকা মা বাবা মেনুকা ও মেনুকা এই যে বাবা ৫০০ টাকা দেখো দেখো মেনুকা গছিল ৫০০ টাকা দেখো মেনুকা দানিল আল্লাহ সুবহানাল্লাহ ও মা বোনেরা তোমাদেরকে বলি তোমাদের ইজ্জত এত বেশি এত মর্যাদা বেশি গো মা তোমাদের সম্মান এত বেশি খবরদার তোমরা সম্মান নষ্ট করে দিও না যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে সে মেয়েদের লজ্জা শরম নাই কি কথা বলেন যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই যে মেয়েরা ঠোঁটে মুখে লিপস্টিক লাগায় যে মেয়েরা ঠোঁটে মুখে রং লাগায় জানতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই যে মেয়েরা বাজারেতে শরীর দেখায় যে মেয়েরা বাজার ঘাটে শরীর দেখায় লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায় কি ঠিক বলছি না ভুল বলছি ও আমার মা বোনেরা তোমাদের তোমার যোধা এত সম্মান আমি তোমাদেরকে আল্লাহ জান্নাতের ৮টা দরজা দিয়ে ঢুকবা কিভাবে কোন দিক দিয়ে ঢুকবো আমি তোমাদেরকে শুনিয়ে দিয়ে যাব কিন্তু ৫০০০ টাকা হয়ে গেল দুজন আমি ১০ জন চেয়েছি ৩ নম্বর আর একজন আল্লাহর বান্দা কে আছে বাবা ৩ নম্বরে আর একজন ৫০০০ টাকা দাতা কে বাবা নাই এ বাবজি ও দরদিরা ৩ নম্বরে ৫০০০ টাকা দাতা ইনশাআল্লাহ একটা আগে আসুন দেরি করব না তাড়াতাড়ি করে বলি একটা ৫০০০ করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই বাবা এই দেখেন ভাই যাইছে জালাল ভাইজান আমার দেখো গো জালাল ভাই ছিল ৫০০০ টাকা জালাল ভাই দিয়ে গেল নগদ ২ বাকি ৩ মিলে ৫ হলো আল্লাহ তুমি জালাল ভাইয়ের দান কবুল করে নিও আর দোয়া করি আমি করি গরম বানা আর ক্ষমা করে দিয়েছেন ভাই ওখানে শুরু করে দিয়েছেন আর দোয়া করি আমি জালাল ভাইয়ের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে কি নাম এই আপনার তো ১০০০ টাকা দেওয়া লোক গো হ্যাঁ খরচ খুব ওই আত্মীয় স্বজন এসে তার লেগে নাকি গোছ কিনেছেন মেলা এই খাবেন কি নাম আছে বাপের যোগ্য ছেলে ফারুক জামান ছিল বাবা মহাসিনের নামে ৫০০০ দিল আর দোয়া করি তাহার বাপের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে এরকম ছেলে যদি আরো হইতো বাপ মায়ের কথা ছেলের মনে পড়ে যেত আল্লাহুম্মা আমিন এই দেখেন ৫টা হয়ে গেল ৫০০০ আমি আপনাদের কাছে ১০ জন চেয়েছিলাম রে বাবা আল্লাহর বান্দা ৬ নম্বরে একজন
কমলপুর সুমনা খাতুন বিবি কোথায় বসেছিল 2000 টাকা সুমনা খাতুন গো দিল 1500 বাকি আর 500 টাকা নগদ আল্লাহ দিও জান্নাতে গো দিও টাকা নগদ আল্লাহুম্মা আমিন ওই সুমনার জন্য কিবা দোয়া করি তাহার জন্য দোয়া করবে ফাতেমা জননী আল্লাহুম্মা আমিন ও মুসলমান ঠিক রাখো ঈমান ইসলামের বাতি ডুবায় মাস্টার ফজলুর রহমান দা কো ডুবাদি গায় লিখেন মাস্টার ফজলুর রহমান আপনি লিখছেন না নাকি ওই আপনার লেখাটার লোক কই ও আল্লাহ লিখছে না সব গো ভুল করে ফেলেছে মনে হয় ডাক্তার ফজলুর রহমান গো ডুবাদি কি বাড়ি 2000 দিল দেখো অতি তাড়াতাড়ি আরো দোয়া করি আমি করি গো রব্বানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ 5000 টাকা কিন্তু 10টা পার হয়ে গেছে আপনারা লিখেন মনে হয় না লিখেন আপনাদের ব্যাপার আমার কি নাকি আর যারা লিখছে তারা ভুল করবে না কি বলছেন তারা দিবে না আল কারিম জাওয়াদা ওয়াফা মুসলমান हर कर सबते हैं लेकिन वादा खिलाफ नहीं करते जो वादा करते हैं और खिलाफ करते हैं जो मुनाफिक है की वादा खिलाफ करने वाला की मुनाफिक ए बापजी আমি আপনাদের কাছে একটা গজল বলি আজ মন চঞ্চল বলবো গজল কিন্তু 5000 টাকা এখনো লাগবে চারটি লাগবে আসেন তাড়াতাড়ি করে আসেন 5000 করে টাকা চারজন নেব বাবা ইনশাআল্লাহ একজন না দেখো গো মৌলা বেনামিতে ছিল জননী গো 500 টাকা নগদ দিল আর দোয়া করি আমি জননীর কারণ এই যে ভাইজান আসছে গো 5000 মনে হয়েছে গো 3000 3.5 দিবে না আল্লাহ রবে আর বান্দা বেনামিতে ছিল নগদ 1.5 টাকা দেখো দিল আর দোয়া করি আমি বেনামির কারণ দিও আল্লাহ বেনামিকে সুখের জীবন আল্লাহুম্মা আমিন 6 নম্বর 5000 হয়ে গেছে 7 নম্বর আর একজন দরুদিকে বলবো দাও গো বাবু দাও ও তোমার বাবার নামে তোর আব্বা এখানে আছে নাকি আমিনুল ইসলাম দেখো কোথায় বসেছিল 5000 টাকা আমিনুল ইসলাম দিল নগদ 2 বাকি 3 মিলে 5 হলো আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও আর দোয়া করি আমি করি গোরা পালা ক্ষমা করে দিও তাদের জিন্দেগির গুনাহ 17 গাফারো তুমি মগফা গোবারি মিজানে নেকির পাল্লা করে দিও ভারী 7 নম্বর হয়ে গেল বাবা 8 নম্বর আল্লাহ জান্নাতের আটটা দরজা খুলে যাবে ভাগ্যবান হবেন যিনি জান্নাতের আটটা দরজা খুলে যাবেন তার জন্য তিনি একটা ঘটনা আপনাদের কাছে আমার মনে হয়ে গেল একজন কোটিপতি স্বামী বিবি বড় পরোজগারিনী বিবি বড় দিনদারিনী বিবি বড় আল্লাহওয়ালি স্বামী কিন্তু কোটিপতি পয়সাওয়ালা জীবন আল্লাহ চিনে না রাসূল চিনে না নবী চিনে না মাদ্রাসা মসজিদ চিনে না ফকির মিসকিনকে চিনে না কিন্তু সে বড় কৃপণ বড় বখিল কে এসে জনে বলে কে আছো দুটো খেতে দাও আজকে 3 দিনে অনাহারে আছি পেটে বড় খোদা দুটো খেতে দাও খেতে চাইলো খেতে দাও ওই বাড়ির বিবি কিন্তু খাবার নিয়ে ফকিরকে দিতে যাবে স্বামী বলে বিবি খবরদার ভিখারিকে খেতে তুমি দেবা না ইনকাম করা বড় কঠিন লাগে এত টাকা ইনকাম করেছি তো কি হয়েছে আমাকে বিলিয়ে দিতে হবে নাকি খবরদার ফকিরকে খেতে দিবে না বিবি বলে স্বামী গো আমার আল্লাহ কোরআনে বলেছে ওয়ামাসাইলা ফালা তানহার খবরদার তোমরা মিসকিনকে ফকির মিসকিনকে তোমরা ফিরিয়ে দিও না বিবিকে বলল বিবি খবরদার
ভিখারিকে ভিক্ষা দিবে না, খেতে দিবে না। কষ্ট করে ইনকাম করেছি, বড় কৃপণ স্বামী। বিবি কিন্তু কথা শোনে না, বিবি কিন্তু ফকিরকে খেতে দিবে। বিবিকে ডাক দিয়ে বলে, বিবি ফকিরকে যদি তুমি খেতে দাও, আমি তোমাকে তালাকের পরোয়ানা দিয়ে দিলাম। কিসের পরোয়ানা? বিবি বলেন, মাবুদ গো, আর 10 বছর সংসার করলাম, আল্লাহ তুমি আমার জীবনে এমন একটা স্বামী দিয়েছো, বড় কৃপণ, বড় বখিল। আল্লাহ জীবনও কোনোদিন কাউকে চারাটা দান করে না। আজকে ফকিরকে খেতে দেওয়ার কারণে আমাকে তালাক প্রাপ্ত হতে হলো। ও আল্লাহ, এই বিবির ভাত আমি খাবো না। বক্তব্য শোনাচ্ছে এখন, খালি চাহলে লোক দেবে, বক্তব্য না শোনালে না, কি বুঝেন বলে না? ও মুসলমান, দরুদ শুনে মেয়েরা বললেন, আল্লাহ কেমন স্বামী তুমি আমাকে দিলে আমার জীবনে। আর 10 বছর বিয়ে হয়ে গেল, ঘর সংসার করলাম, আজকে ফকিরকে ভিক্ষা খেতে দেওয়ার কারণে আমাকে তালাক প্রাপ্ত হতে হলো। আল্লাহ, বিবি চোখের পানি ছেড়ে নিয়ে কান্না করে বাপের বাড়িতে চলে যায়। 1 বছর কেটে যায়, 2 বছর কেটে যায়। দেখবেন মেয়ে বিয়ে হওয়া মেয়েরা যদি কোনো কারণবশত যদি তালাক প্রাপ্ত হয়ে যায়, মা বাপের বাড়িতে গিয়ে তার ইজ্জত থাকে না। কি বলছেন আপনারা বলুন? আর অধিকাংশ মা বোনেরা তালাক প্রাপ্ত হয়, তার কারণ হলো তার মায়ের বুদ্ধিতে, নাহলে তার বড় বোনের বুদ্ধিতে। কি বলছেন আপনারা বলুন? শোনাচ্ছে আপনাদেরকে, কি শুনবেন না নাকি? শোনাবো। আমার বাবা জীবনের 1 বছর 2 বছর কেটে গেল, বাপের বাড়িতে থাকতে শুরু করে দিল। আবার মেয়ের প্রস্তাব হয়ে গেল আর একজন কোটিপতির সঙ্গে। শুনলেন? আর একজন কোটিপতির সঙ্গে বিবাহের প্রস্তাব হয়ে গেল। রিয়াজউদ্দিন দেখো মনে কোথায় বসেছিল, বাবার নামে 1000 টাকা দিয়ে গেল, আরো 2 কোটি টাকার বাপের কারণ দিয়ে আল্লাহ তার বাপকে সুখের জীবন। একটা কথা আপনাদেরকে বলি, বাপ আপনাদের ভিতর থেকে ডানে বায়ে পিছনে সামনে পিছনে উপরে যারা আছেন মা বোন বাপজি ভাইদের কাছ থেকে আমি 500 টাকার নোট 50 খান দেখতে চাই। কখন? নগদ 50 খান, নগদ। তাতে আপনার বাকি থাকবে নগদ, তাতে 2000 হবে, 5000 হবে, 10000 হবে। কোথায় আছো? আসলাম কোথায়? ও আমি এখন দিনাজপুর আছি, হবে না, চলে যাও। জি কি নাম? মফিজুদ্দিন দেখো মাওলা কোথায় বসেছিল, 2000 টাকা দেখো মফিজুদ্দিন দিল। আর দোয়া করি মফিজুদ্দিনের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুরুজাহানেতে। ও দেশের মুসলমানেরা, ব্যবসায়ীর মুসলমানেরা, আমি 500 টাকার নোট 50 খানা নগদ আমি আপনাদের কাছে দেখতে চাই, হাত তুলে দোয়া করব আপনাদের এই মুক্ত মাদ্রাসার জন্য। আমি 500 টাকার নোট নগদ 50 খান দেখতে চাই। তাতে 2000, 1000, 5000 করে টাকা, 2000, 5000, 1000 করে টাকা আমি নগদ। মেলা টাকা আছে ভাইদের সব দিতে। হাজী রবিউদ্দিন 500, আলিয়া 500, মরগুনা 500, নুরজাহান 500, সব আপনার বাড়ির লোক, বুঝতে পারছি আপনি দিলেন। নূরজাহান বলে একটা ঘটনা আছে, নূরজাহানের ঘটনাটা মারাত্মক ঘটনা। যদি আপনাদেরকে বলি আপনাদের গাও শিহরে যাবে বাবা। ওটা থাক, সব বললে হবে না। আসেন 500 টাকার লোক আমি 50 খান দেখতে চাই।
লুৎফর রহমান ভাই এখানে ছিল 2000 টাকা লুৎফর রহমান গো দিল আরো দোয়া করি আমি করি নাম লিখেন আরো দোয়া করি আমি করি গরম পালা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ আপনারা উঠবেন না বক্তব্যটা শোনাবো আপনাদেরকে ঘটনাটা এই দেখেন 1000 টাকা আমি 500 টাকার লোট 50 খানা নগদ দেখতে চাই আল্লাহ রবি জানা বান্দা এখানে ছিল এই ইউটিউব वाला ইউটিউব বন্ধ করো আরো দোয়া করি আমি করে গরম পালা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ আল্লাহ আসল 500 টাকার লোট আমি দেখতে চাই বাবা নগদে 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 50 খানা তাতে